আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি না বলাতেই বলতে হচ্ছে, আমার রেসিপিটা আপনারা দেখে কমেন্ট, লাইক, শেয়ার করবেন। আমি এখন গরম পানি বসাইছি। আজকে নতুন রেসিপি হলো যে আলু আর আপনার পেঁপে দিয়ে আমি একটা ডিম রান্না করব, কলকাতা স্টাইলে। দেখতে থাকুন, আপনারা দেখে আপনাদের ভালো লাগলে এটা এইভাবে রান্না করবেন। আমি প্যান বসালাম, তো চুলাতে বসাইয়ে গরম পানি দিলাম, 1 চামচ লবণও দিলাম। এই যে কেন এটা আলু ভিতরে ঢোকার জন্য। দেখতে পাচ্ছেন আরেক পাশে আমি দুটা ডিম ফেটে নিলাম। ওখানে পরিমাণ মতো দিয়ে দিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা আর এগুলি দিয়ে আমি একটু মিনিট করে রাখতেছি এটা ভাজার জন্য। লবণও দিয়ে দিলাম একটু। আমি এইভাবে রান্না করে আপনাদের দেখাচ্ছি, নতুন করে আমি এই রান্নাটা দেখাচ্ছি কীভাবে রান্না করবেন, এটাও আপনাদের দেখা দিচ্ছি। এই তো ভালো করে ফেটিয়ে নেবেন। এটা ডিমগুলো ফেটে নিয়ে আমি রেখে দিলাম এক পাশে। এখন আমি ব্লেন্ডার করব। ব্লেন্ডারে আমি দুটা পেঁয়াজ কেটে নিয়েছি। এই তো পেঁয়াজ কেটে নিলাম, এখানে দিচ্ছি, ব্লেন্ডারে দিচ্ছি, দিয়ে দেবো। দিয়ে দিলাম এখন আর কয়েকটা রসুন কুচি দিয়ে দিচ্ছি, কয়েকটা আদা কেটে দিচ্ছি একটা সাইজ করে, আর টমেটো সাইজ করে দিয়েছি একটা। দেখতে পাচ্ছেন আমি সব মিলিয়ে একটু ব্লেন্ডার করার জন্য দিলাম। কাঁচামরিচও দিয়ে দিলাম 8টা। একটু ঝাল হবে, কাঁচামরিচ দিয়ে রান্না করব আমি। কাঁচামরিচ দিয়ে এটা রান্না করার জন্য ব্লেন্ডার করতেছি। আপনারা দেখুন একটু লবণও দিয়ে দিলাম এখানে। লবণ দিয়ে আমি ব্লেন্ডারটা করে নিচ্ছি। পানি দিয়ে একটু সামান্য পানি দিলাম। তো আমি এখানে আমি লং, এলাচি, দারচিনি, জায়ফল দিইনি, জয়ত্রী, ক্ষীর, এটা আমি দিয়ে একটা ব্লেন্ডার করতেছি। মাংস রান্না করব। এটা নতুন রেসিপিটা নিয়ে হাজির হয়েছে। যখন আপনারা দেখতে থাকেন এভাবে রান্না করবেন। এখন আমি প্যানে বসালাম যে এখন এটাতে ডিমটা ফ্রাই করে নেব। যে আমি এটা ডিম দিয়ে দিচ্ছি, 2 ভাগ করে আমি ডিম ভেজে নেব। এটা যেহেতু আমাদের এখন গ্যাস নাই, আমি এখন একটা করে রান্না করতেছি, রেসিপি দিতে পারতেছি না, একটু করে চলতেছে। ওটাতে কোনো মতেই রান্না করা হচ্ছে। কী করবো, দুটো তো ভাত খেতে হবে, সবাইকে ভাত দিতে হবে, আর কতদিন বাড়িতে কিনে আনা যাবে। দেখতে আমি একটা হয়ে গেছে, ওটা আমি 2 পিস করবো, আমরা 4 জন মানুষ। এই যে আবার এখন আমি ফোড়ন দিচ্ছি যে গোটা জিরা গুঁড়া ছিল না, তাই জন্য আমি গোটা জিরা দিয়ে দিচ্ছি। তারপর যেগুলো মিক্স করে আমি ব্লেন্ডার করেছিলাম এগুলি এখন দিয়ে দিচ্ছি এখানে। দিয়ে একটু ভালো করে কষাতে হবে, ওগুলি গন্ধটা যেন না লাগে, তাই জন্য দিয়ে একটু কষাচ্ছি। ভালো করে কষাতে হবে। আপনারা আমি যেভাবে করতেছি এভাবে আপনারা করবেন। একটা তরকারি দিয়ে আপনারা অনেক ভাত খেতে পারবেন, চেটেপুটে খাবে বাচ্চারা। হ্যাঁ, হলুদ গুঁড়ো দিলাম একটু, আমি ধনিয়া গুঁড়ো দিচ্ছি, গোটা জিরা দিচ্ছি। যখন ধনিয়া গুঁড়াটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু উল্টাপাল্টা করে কষাচ্ছি। আমার বন্ধুরা, আমার দর্শকরা, আপনারা যারা থাকেন ভাই বোন, আপনারা রান্না করবেন, এইভাবে রান্না করে রেখেন। বাচ্চারা বোনরা খেয়ে ফেলবে, যারা খাচ্ছে না ওরা খাবে। একটু মরিচ গুঁড়ো দিলাম একটু কালারের জন্য। আর এখন আমি পেঁপে আলু দিয়ে কষাই ফেললাম। এটা কষাচ্ছি
ভালো করে কিন্তু কষাতে হবে। এটা কষানোর ভিতরে আপনার সব স্বাদ হবে যে কষানো তরকারিতে। আবার একটু লবণ দিলাম, লবণটা কম হবে তাই জন্য লবণটা দেখে নেবেন। আমি লবণ আর একটু দিয়ে দিলাম। ভালো করে কষাতে হবে, এটা না কষালে ভালো লাগবে না, একদম মাংসকে হাড় বানাবে। এইভাবে আপনারা রান্না করবেন। এখন আমি যে ডিমগুলি ভেজে রেখেছিলাম 4 পাল্লা করেছি, তো 4 টুকরো করে আমি এটা দিয়ে দিলাম। এই এখন আমরা যখন 4 জন মানুষ কোনো মতে রান্না করে খেতে হবে, তো আপনারা কেমন লাগতেছে, আপনাদের কেমন হচ্ছে এটা আমাকে কমেন্টে জানাবেন। এখন ধন্যবাদ দিয়ে দিচ্ছি। রান্নাটা কেমন হচ্ছে এইভাবে আপনারা রান্না করিয়েন, দেখবেন অনেক স্বাদ হবে, অনেক স্বাদ। এটা মাংসর থেকে অনেক স্বাদ হয়েছে, এটা বলার বাহিরে। আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে। কিন্তু আমি তো রান্না করে খেয়েছি, আপনারাও এইভাবে রান্না করে আমাকে কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমার ফেসবুক পেজে দিয়ে একটা ফলো করে দিবেন। আমরা পাশে থাকবেন। আর আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা সবাই আমাকে কমেন্ট করবেন, দেখে যান, কিন্তু কমেন্ট করেন না, লাইক দেন না, দেবার চেষ্টা করবেন। পুরা আমার সাথে পাশে থাকার চেষ্টা করবেন। আমি আপনাদের ইয়েতে গিয়ে পাশে থাকবো। আমার অসুস্থতার কারণে আমি এতদিন ভালো করে ভিডিও দিতে পারতেছি না, এখন গ্যাসের কারণে ভিডিও করতে পারতেছি না। যা কি করব, একটা রান্না করে আমরা খাচ্ছি, এটাই শেয়ার করতেছি। আবার মাঝে মধ্যে আমি 2 দিনের জন্য রান্না করে ফেলি। কী গো, বাচ্চারা যখন খেতে চাচ্ছে করতে হচ্ছে, তো কেউ সাহায্য করতে পারবে না, নিজেই করতে হবে, অসুস্থ দিয়ে করতে হবে, অসুস্থ থাকলেও করতে হবে। এতে আমার রান্নাটা হয়ে গেছে। প্লিজ আপনারা আমার কমেন্ট, লাইক, ফলো করে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার